সকাল সকাল দেখো চাউমিন আর ভুট্টা গরম করে দিলাম মেয়ের খাবারের জন্য। আর এই দেখো কাল রাতে কিন্তু ফুলকপি আলু মটরশুঁটিতে ভাজা করেছিলাম, সেটাও গরম করে দিচ্ছি, যেহেতু মুড়িতে বরমশাই খেয়ে নেবে। তো ওর বাবা এই খাবারগুলো এনেছিল কাল রাতে, সেগুলো আমি ওকে গরম করে দিচ্ছি। আর সকালটা শুরু হয়েছিল 5টা থেকে। তো 5টার সময় ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত কাজ সেরে জামা কাপড় কাচা কেচে হাঁটতে গিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে এসে মেয়ের খাবারের জন্য খাবারগুলো গরম করে দিলাম, ওকে খাইয়েও দিয়ে দেখো পড়তে বসিয়েছি। আর এই দেখো মেয়ের কয়েকটা বই স্কুল থেকে দিয়েছিল। এবছর না ওর কোনো বই কিন্তু কিনে দিতে হয়নি, সামনের বছর বই কিন্তু 3টে কিনে দিতে হয়েছিল ওদের স্কুল থেকে। ওদের স্যার, এগুলো কিন্তু সরকারি বই না, এগুলো কিন্তু মানে দোকান থেকে কিনে কিন্তু কয়েকটা ছাত্রদের মানে ওদের স্কুলের যে স্যার ম্যাডামরা মিলে কিন্তু দিয়েছে। এবছর আর আমাদেরকে কিনে দিতে হয়নি। সামনের বছর 3টে বই মোলার করে দিয়েছিলাম, এই মোলারটা কিন্তু সামনের বছর কিনেছিলাম। তো মানে বেশি হয়ে রয়েছে, তো রেখে দিয়েছিলাম মোলারটা। তো আবারও দেখো এবছর বইটা মোলাট করে দিচ্ছি। তো জানি না এই মোলাট বেশি আছে সবটা বইয়ে কিন্তু হবে কি না। তো দেখো একটা বই নিয়ে আমি মোলারটা কিন্তু মাপ করে নেব, তারপর কিন্তু কাঁচির সাহায্যে কেটে নেব। তো আগে কিন্তু আমাদের বাবা কিন্তু মোলাট করতো, আমরা অনেক বড় হয়ে গিয়েছিলাম তাও কিন্তু বাবা আমাদের সমস্ত বই কিন্তু মোলাট করে দিত। এখন দেখো আমার দায়িত্বে পড়েছে মেয়ের স্কুলের বই, ওকে পড়ানো, হাতের কাজ করানো। ওর বাবা তো একদম কোনো দিন ওকে মানে অকার আকার লেখাটাও পর্যন্ত শেখায়নি, আমি কিন্তু হাতে ধরে শিখিয়েছি। তাছাড়া কি বলতো, সময়ের অভাবে মেয়েকে ঠিক মতো কিন্তু আমি সময় দিতে পারিনি, ওকে পড়াশোনাও শেখাতে পারিনি। দেখো আমরা তো যতই মুখে বলি না কেন, তুমি আমার পাশে এসে বসো, তোমাকে কিন্তু আমি লেখাটা শেখাবো। একটা বাচ্চা কিন্তু কখনোই চায় না নিজের ইচ্ছাকৃতভাবে মানে বসে পড়াশোনাটা শেখায়, তাকে কিন্তু জোর করে কিন্তু পড়াশোনাটা শেখাতে হয়, মানে অনেক বুঝিয়ে বাজিয়ে। সব বাচ্চার ক্ষেত্রে কিন্তু সমান হয় না। তো আমার মেয়ের ক্ষেত্রেও ও নিজে থেকে কিন্তু পড়াশোনাটা শিখতে চায় না, ওকে জোর করে শেখাতে হয়, এমনকি ওকে লেখাগুলোও জোর করে শেখাতে হয়েছিল। তো আমি একদমই সময় পাইনি, তো ওকে ঠিক মতো না আমি মানে ওই যে পড়তে বসানোর সময়টা ঠিক পাই না। দেখো আমি এই ঘরের মধ্যে বসে ওকে মোলার করিয়ে দিচ্ছি, হাতের কাজ করিয়ে দিচ্ছি, কিন্তু আমার দোকানটা কিন্তু দোকানের ওখানে কেউ নেই, দোকানটা কিন্তু খালি রয়েছে। তো যেহেতু পাড়ার দোকান, তো দোকানটা এভাবে দোকানে নেই, দোকানে কিন্তু সমস্ত খাবার দাবার রয়েছে। তো দেখো কারোর মন গেলে কিন্তু দোকান থেকে কোনো জিনিস কিন্তু তুলে নিয়ে চলে যেতে পারবে, আমি কিন্তু একদমই বুঝতে পারবো না। আমি ঘরের ভেতর বসে মোলাট করছি, বাইরে থেকে কোনো কাস্টমার এলে তখন কিন্তু আমাকে ডাক দেয়, তখন কিন্তু আমি দোকানে তাকে মাল দিতে যাই। তো এইভাবে প্রতিনিয়ত আমার জীবন মানে হয়ে থাকে, মানে আমার জীবনে প্রতি লাইফে কিন্তু আমার লাইফস্টাইলটা এমনই। তো মেয়েকে দেখো এগুলো মানে লিখতে দিয়েছি, ও লিখছে। তো এইভাবে আমাকে দোকানদারি করতে হয়, তার সাথে মেয়েকে পড়াতে হয়। তো এই ব্যাপারটা কিন্তু একদমই বোঝে না। তো শুধু বরমশাই বলে আমি নাকি শুধু দোকানে বসে থাকি আর ফোন দেখি। তো এই নিয়ে মাঝে মাঝে কিন্তু বিশেষ ঝামেলা করে, কিন্তু ও এতটুকুও বোঝার চেষ্টা করে না যে সংসারে কতটা কাজ, মেয়েকে সময় দিতে পারি না ঠিক মতো। জানো তো সকাল থেকে দোকানে এতটা সময় হয়ে গিয়েছে, এখন কিন্তু 10টা বেজে গিয়েছে। তো এখন দেখো মেয়ের জন্য আমি একটু খিচুড়ি বসাচ্ছি, যেহেতু ও স্কুলে যাবে, আর মেয়ে বলেছে আজকে কিন্তু খিচুড়ি খেয়ে স্কুলে যাবে। এতটা তাড়াতাড়ির মধ্যে সবজিগুলো কেটে তেলের মধ্যে অল্প ভাজা ভাজা করে অনেক কষ্টকৃষ্টভাবে কিন্তু মেয়েকে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আসছিল আবার কাস্টমার, সেইগুলো সামলে তারপরে কিন্তু মেয়েকে খিচুড়িটা রান্না করে দিলাম। আর এই দেখো এবছরে শীতের সজনে ফুল, এই সজনে ফুল ভাজা বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো কেমন একটা অগোছালো হয়ে রয়েছে, এগুলো গুছাবো। আর এই দেখো 10টা বাজে। তো দেখো খিচুড়িটা ফাইনালি হয়ে গিয়েছে, তো মেয়েকে খেতে দিয়ে দিলাম। আর মেয়ের জন্য দেখো একটা ডিমও ভাজা করে দিয়েছি, এটা খাবো না আমরা, মেয়েই খাবে। তো এখন 1:30 মতো বাজে, বরমশাই তো বাজারে চলে গিয়েছে, আমি সবে দেখো স্নান টান করে এলাম। তো আমাদের তো মানে মাথা তো আঁচড়াতেও নেই আর সিঁদুরও পড়তে নেই। তো আজকে রান্না বান্না মানে বন্ধ, বরমশাই বাজার থেকে ওই মিষ্টি দোকান থেকে পরোটা নিয়ে আসবে, ওটাই খাওয়া দাওয়া হবে দুপুরবেলা। আর অল্প ভাত ছিল, বরমশাই সকালবেলা খেয়েছে, এর জন্য আজকে রান্না করলাম না। তো বরমশাই বলছে সবসময় নিরামিষ তো ভালো লাগছে না নিরামিষ খেতে,
তো যাই হোক, এখন দেখো ভীষণ খিদে পাচ্ছে, জানি না কখন আসবে। মেয়ে তো মায়েদের বাড়ি খেয়ে নেবে, আর এই দেখো এখন বিস্কিট খাচ্ছি। তো আবার পরে দেখা হচ্ছে। মেয়েকে খাইয়ে তো স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো মেয়ে কিন্তু এক্ষুনি চলে এসছে বাড়িতে, আর ও এসে ভীষণ বদমাইশি করছে। ওকে কিন্তু জামাটা আমি চেঞ্জ করিয়ে দেব। তো আজকে যখন ও স্কুলে গিয়েছিল সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো আজকে আর না ওকে স্নান করাইনি, গা হাত মুছিয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো মেয়েকে আবার গরম জল করে কিন্তু স্নান করিয়ে দিয়েছি। আর ভেবেছিলাম বরমশাই পরোটা আনবে, তো আজকে আমাদের পরোটা ভাগ্যে ছিল না। একদম অল্প মতো পরোটা, 100 গ্রাম মতো পরোটা ছিল, সেটাই দিয়েছিল, ওটা মেয়েকে দিয়েছিলাম। আর আমরা দেখো ওই গাজর, টমেটো, মটরশুঁটি, চানাচুর, ঝুরি ভাজা দিয়ে কিন্তু আমরা মুড়ি খেয়ে নিচ্ছি। তো আজকে দুপুরটা এভাবে মুড়ি খেয়ে কাটিয়ে দিতে হলো। আর বিকেলবেলা দেখো দোকান খুলে ঝাঁট দিয়ে সামনে জল ছড়া দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করতে পারলাম না। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকো। একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করে দিও। তো আজকে তবে আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। টাটা।